আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি ভালোবাসার সম্পর্ক কি ভয়ঙ্কর বিষে পরিণত হতে পারে? একটি বিশ্বাসের সম্পর্ক কিভাবে ডেকে আনতে পারে মৃত্যু? এটা কেবল একটি খুন নয়, এক বিভীষিকাময় গল্প। কুমিল্লা শহরের নীরব পথ ধরে নেমে আসছে এক ভয়াল নিস্তব্ধতা। এই নিস্তব্ধতার পেছনে লুকিয়ে আছে দুইজনের করুণ পরিণতি। মা তাহমিনা বেগম এবং তার মেয়ে উজ্জ্বল সম্ভাবনাময় ছাত্রী সুমাইয়া আরফিন। এই নৃশংস হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের স্বপ্ন ভেঙে দেয়নি, পুরো কুমিল্লাবাসীকে স্তম্ভিত করে দিয়েছে। একটি বিশ্বাস, একটি সরলতা কিভাবে এক নির্মম প্রতারকের হাতে তাদের জীবন কেড়ে নিল, আজ আমরা সেই গল্পই শুনব। সময়টা ছিল রবিবার, ৭ সেপ্টেম্বর। কুমিল্লা নগরীর ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াজুড়ি পিটিআই মাঠ সংলগ্ন নেলি কটেজে ঘটে যায় এক বিভীষিকাময় ঘটনা। বাইরে থেকে বাড়িটা দেখতে আর ১০টা সাধারণ বাড়ির মতোই মনে হয়, কিন্তু ভেতরে তখন চলছিল এক ভয়ঙ্কর নাটক। যারা একসময় পরিবারটির শুভাকাঙ্ক্ষী ছিল, চিকিৎসার নামে নিয়মিত তাদের বাড়িতে আসা যাওয়া করত, সেই কবিরাজ মুবারক হোসেনের আসল পরিচয় প্রকাশিত হলো সেই দিন রাতে। ঝাড়ফুঁক ও পানি পড়া দেওয়ার নামে সে তাহমিনা ও সুমাইয়াকে আলাদা ঘরে অচেতন করে। এরপর সুমাইয়ার উপর চালানো হয় পাশবিক নির্যাতন। মায়ের আর্তচিৎকারে জেগে উঠলেও তাহমিনা বেগম তার মেয়েকে বাঁচাতে পারেননি। ঘাতক মুবারক প্রথমে তাহমিনাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং পরে ফিরে এসে সুমাইয়াকে গলা টিপে হত্যা করে। এক নিঃশ্বাসে কেড়ে নেওয়া হলো দুটি মূল্যবান প্রাণ। এই করুণ ঘটনার পর পুরো এলাকায় এক শোকের আবহ নেমে আসে। সুমাইয়ার বন্ধু-বান্ধবদের চোখে এখন কেবলই অবিশ্বাস আর হতাশা। তার এক বান্ধবী কাঁদতে কাঁদতে বলছিল, ওর হাসিটা আর কখনো দেখব না, এটা বিশ্বাস করতে পারছি না। সুমাইয়া আপু এত ভালো মানুষ ছিল, তার সাথে এমনটা কেন হলো? মায়ের ভালোবাসা আর মেয়ের স্বপ্ন দুটোই এক পৈশাচিক হিংস্রতার শিকার হলো। বাড়িটার চারপাশের নীরবতা যেন চিৎকার করে বলছে সেই রাতের ভয়ঙ্কর গল্প। প্রতিবেশীরা স্তম্ভিত, তাদের মুখে কোনো কথা নেই, শুধু চাপা দীর্ঘশ্বাস আর নীরব শোক। এই ঘটনা আমাদের জীবনের এক কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। আমরা প্রায়শই সরল বিশ্বাসে অনেক অপরিচিত মানুষকে জীবনে ঠাঁই দিই, তাদের উপর ভরসা করি, বিশ্বাস করি, কিন্তু এই নির্মম ঘটনা আমাদের মনে করিয়ে দেয় অন্ধবিশ্বাস সবসময় নিরাপদ নয়। যারা নিজেদের শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচয় দেয়, তাদের আসল উদ্দেশ্য সম্পর্কে সতর্ক থাকা কতটা জরুরি। একটি সুন্দর জীবনের মূল্য কতটা, তা আমরা প্রায়শই ভুলে যাই, কিন্তু যখন একটি জীবন এভাবে অকালে ঝরে যায়, তখন আমরা বুঝতে পারি যে প্রতিটি মুহূর্ত কতটা মূল্যবান। ঘাতক মোবারককে অবশেষে গ্রেফতার করা হয়েছে। সে তার অপরাধের কথা স্বীকার করেছে, কিন্তু এই গ্রেফতার কি তাহমিনা বেগম আর সুমাইয়া আরফিনের জীবন ফিরিয়ে দিতে পারবে? এই ঘটনা যেন আমাদের হৃদয়ে এক গভীর ক্ষত রেখে গেল। আসুন আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। মা এবং মেয়ে, যারা তাদের জীবনের শেষ মুহূর্তেও একে অপরকে রক্ষা করার চেষ্টা করেছিল, তাদের স্মৃতি আমাদের মনে থাকুক এবং তাদের এই করুণ পরিণতি থেকে আমরা যেন মানবিক শিক্ষা গ্রহণ করতে পারি। তাদের আত্মা শান্তিতে থাকুক।